আজকে বৃহস্পতিবার, কোথায় ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো, কিন্তু দেখো চিন্তা আমার একটা না হাজার একটা চিন্তা মাথার মধ্যে ঘোরে, মনটা কিছুতেই আমি শান্তি করে ঠাকুরের সামনে বসতে পারি না। যাই হোক পুজোটা দেবো বলে সব যোগাযোগ করে ফেলেছি, এই যে লক্ষ্মীর ঘরটা আমি বসাতে যাবো অমনি দেখি দরজায় বেল বাজাচ্ছে, আমি ঘর থেকে চিৎকার করছি কে কে, কিছুতেই উত্তর দেয় না। লাস্টে সেই পুজো দিতে দিতে আবার উঠে চলে গেলাম, উঠে গিয়ে দরজা খুলে দেখি কে এসছে। যাই হোক একজন এসছে, আমি কথা বলে আবার চলে আসলাম পুজো দিতে। এরকম করে কি পুজো দেওয়া যায় বলো তো? ঠাকুরও তো রেগে যায় আমার ওপর। তা যাই হোক আমি সবকিছু যোগাযোগ করে ঘরটার পাল্টে আমি সব পুজো টুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে উঠতে না উঠতে দেখি ঝমঝম করে বৃষ্টি এসছে, আবার তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি যা শুকনো জামা কাপড়গুলো সব, হায় হায় আমার জামা কাপড়গুলো সব ভিজে গেল রে। তা যাই হোক জামা কাপড়গুলোকে আমি সব তুলে নিলাম, তুলে নিয়ে নিচে চলে আসলাম। এবারে এসে কি করবো রান্না, ছেলেকে বললাম ভাত করি, দুজনে মা বেটা সকালে ভাত খেয়ে নি। আমার ছেলে আবার সকালে ভাতই চলে না। তা যাই হোক গোলা রুটি করে নিলাম, একটু চিনি দিয়ে গুলে কটা গোলা রুটি করে নিলাম, আর একটু লিকার চা করে নিলাম, ছেলেকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। এবার তো দুপুরে রান্না করবো সেরকম আজকে তরকারিও করবো না। প্রতিদিন পেঁয়াজ রসুনের তরকারি যেন আমার খেতেও ভালো লাগছে না। আজকে করলাম ডাল, এইদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আলুর চোখা করবো, তারপরে একটু পটল ভেজে নিয়েছি, আমার জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। যাই হোক করে নিয়ে আলুটা বেশ ঝালঝাল করে মেখে নিয়েছিলাম। তারপরে দেখো ফ্রিজে ছিল একটু লোটে মাছ, উচ্ছে চচ্চড়ি, খাবো না এদিকে যাই হোক খেতে বসে পড়েছি। দেখো আমার কত কিছু, এইদিকে উচ্ছে চচ্চড়ি, এইদিকে লোটে মাছ, এইদিকে ডিমের অমলেট, এদিকে পটল ভাজা, এদিকে ডাল, এত কিছু খাবার, মানুষে কোনটা খাবে বলো? যাই হোক আমার দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করে নিলাম। বন্ধুরা তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।